হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় আবারও সামনে এসেছে ইরানের দুর্বল বিমান ব্যবস্থা। দেশটিতে অনেক আগ থেকেই বিমান খাতে দুর্বলতার প্রমাণ রয়েছে। এর আগেও বেশ কিছু বড় বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে 1979 থেকে 2023 সাল পর্যন্ত 253টি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে ইরান। এতে দেশটির 3335 জন নিহত হয়েছেন। জেনেভা ভিত্তিক ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের বরাতে এই তথ্য জানানো হয়েছে। 1980 সালের 21 জানুয়ারি ইরান এয়ারের একটি বোয়িং 727-100 বিমান তেহরানের আলবোর্জ রেঞ্জের একটি পাহাড়ের ঢালে আঘাত হানে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। এই দুর্ঘটনায় 128 জন যাত্রী নিহত হন। বলা হয় অকার্যকর ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং রাতের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। 1986 সালের 3 নভেম্বর ইরানের বিমান বাহিনীর একটি লকহিড C-130 হারকিউলিস দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বিমানটি ন্যূনতম নিরাপদ উচ্চতা থেকে 6500 ফুট নিচে নেমে আসে এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে। এতে 96 সেনা সহ 103 আরোহী নিহত হন। 1988 সালের 13 জুলাই ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এদিন ইরান এয়ার পরিচালিত একটি A300 এয়ারবাসে মার্কিন নৌবাহিনীর ক্রুজার USS ভিনসেন্স থেকে ভুলক্রমে সামরিক বিমান ভেবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে করে বিমানের 290 জন যাত্রী নিহত হন। 2022 সালের 12 ফেব্রুয়ারি ইরানের একটি বিমান খোরমাবাদে একটি পাহাড়ের ঢালে আঘাত হানে। এতে 119 আরোহীর সবাই নিহত হন। সেই সময় বলা হয় প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা। এরপর 2003 সালের 19 ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC পরিচালিত ইলিউশিন সিরিজের একটি বিমান অবতরণের সময় পাহাড়ে বিধ্বস্ত হয়। এ সময় বিমানের 275 জন যাত্রী নিহত হন। 2009 সালের 15 জুলাই ক্যাসপিয়ান এয়ারলাইন্স পরিচালিত একটি টুফলোভ Tu-154 বিমান অস্বাভাবিকভাবে নিচে নামতে থাকে এবং কাজভিনের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এ সময় বিমানের 168 যাত্রী নিহত হন। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এছাড়া 2020 সালের 4 জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পরিচালিত একটি বোয়িং 737-800 বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে ভূপাতিত হয়। ওই সময় বিমানটিতে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিমানের 176 যাত্রী নিহত হন। পরে এই ঘটনার ভুল স্বীকার করে ইরান। অমিত হাসান রবিন, কালবেলা।